রাধে 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 বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। শ্রীমতী রাধানীর কৃপায় করুণায় আছো। তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম। কিছু চাপ ছিল, কিছু কাজের চাপ ছিল, যে কারণেই আরও মানে কিছু মেন্টালিও চাপ ছিল, যেসব কারণেই তোমাদেরকে কদিন ধরে ভিডিও দিতে পারিনি। তো চলো যাই হোক, তো আজকে তোমাদের সাথে আমি গোটা দিনের ভিডিওটাই তৈরি করেছি, ইন্ট্রোটা পরে দিচ্ছি। তো যাই হোক, তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখো, আজকে ঠাকুরের জন্য কী কী ভোগের রসই হলো এবং কিভাবে আমার সারাটা দিন কাটলো, সে সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সঙ্গে থাকো আর এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে দেখো, ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার যে বিছনাটা ছিল সেই বিছনাটা সবার প্রথমে ভাঁজ করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বিছনাটা কিভাবে ভাঁজ করছি, কারণ আমি ভালো করে ভাঁজ করতে পারি না। আর কারা কারা আমার মতন ভাঁজ করতে পারো না, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও। দেখো কিরকম করে দলা মশরা করে ভাঁজ করে রাখলাম। তো যাই হোক, বিছনাটাও সব কিছু ছড়াই ছিটাই ছিল। রাত্রেবেলা বই পড়ছি আর গ্রন্থ অধ্যয়ন করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, সবগুলো এখানে বিছনার মধ্যে পড়েছিল। তো ওগুলো এখন ঠিকঠাক করে নিলাম। তো সব কিছু ঠিকঠাক করে নিতে নিতেই তো দেখো বিছনাটা পরিষ্কার করে নিচ্ছে। আর এই সময় কিন্তু আমার একটা ফোন এসেছিল। ফোনটা হচ্ছে আমার একটা অর্ডার ছিল, সে পার্সেলটা আজকে ডেলিভারি হয়ে যাবে। তো সেটার জন্যই ফোন এসে গেছে, তো তার জন্য কিন্তু আমাকে রেডি হতে হবে। তো ভাবছিলাম স্নান করেই আমি রেডি হব, কিন্তু সেটা আর হলো না। তো দেখলেই তোমরা আমার বিছনা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার সবার প্রথমে স্নান সারবো, তার আগে দুটো কাজ আছে। বাসন ধোবো আর তারপর হচ্ছে কাপড় কাচবে। তো ওগুলো করিনি, ওগুলো আর তোমাদেরকে দেখাবো না। স্নান করে ফটাফট ফটাফট করে রেডি হয়ে নিলাম। আর এখন যাচ্ছি, একটা ডেলিভারি আছে, আমাকে একটা জিনিস দেবে, পার্সেল অর্ডার করছিলাম। তো কি অর্ডার করছিলাম তোমাদেরকে দেখাবো। তো চলো আগে জিনিসটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। আমাদেরকে তো বলেছিলাম একটা পার্সেল আসবে, তো দেখো পার্সেলটা চলে এসেছে। কি আছে না আছে সব তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর পার্সেলটা নিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়লাম। আর বাক্স থেকে তাড়াহুড়ো করে জিনিসটা বের করতে গিয়ে আমার হাতটা গেল কেটে, হাতটায় লাগলো। তো যাই হোক, এটা ছিল একটা রিং লাইট। তো রিং লাইটটা আমি অনেক দিনের ইচ্ছা ছিল যে রিং লাইট নেব, রিং লাইট নেব। কারণ ঘটনা হচ্ছে কি, একটা ভালো স্ট্যান্ড, একটা ভালো রিং লাইট ছাড়া ভিডিও করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। তো সে কারণেই একটা হচ্ছে তোমার ইয়েটা নেওয়া, স্ট্যান্ডটা নেওয়া। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর রিং লাইটটা আমার কাছে এসেছে। এটা কেমন হবে তা জানি না। আমি আমার মাথার মধ্যে পরে দেখলাম আমার মাথার মধ্যে ঢুকে যায় কিনা, তো সেটাই দেখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তোমরা জানিও অবশ্যই রিং লাইটটা কেমন হয়েছে। পরে তোমাদেরকে ভিডিও করে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখো রিং লাইটের সাথে একটা ছোট ট্রাইপড দিয়েছে, এটার উপরও তুমি রিং লাইট লাগিয়ে ছোট জায়গায়, নিচু জায়গায় বসিয়ে ভিডিও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমার তো মনে হয় খুবই সুবিধা হলো। আমি যখন অর্চনের টিডিওগুলো করব, তখন বোধহয় হচ্ছে ছোট নিচু জায়গায় নামিয়ে নিয়ে ভিডিও করলে পরে আরও অনেক সুবিধা হবে। তো যাই হোক, এখানে দেখো আরেকটা ছোট কী জিনিস দিয়েছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। তো তার জন্য ভালো করে একটু চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পর ওটাকে দেখতে হবে যে কী জিনিস পাঠিয়েছে। তো স্নান করে তো চলে এসেছি, এবার ঠাকুরে অর্চন করব, তিলক সেবা আদি সব কিছুই করবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপরে দেখো আমি কিন্তু সবার প্রথমে তিলকান্নিক সেরে তারপর যুগল কিশোরে অর্চন করে নিয়েছি। আজকে আর তোমাদের সাথে অর্চনের ভিডিওটা নাই বা শেয়ার করলাম, সামনের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে অর্চনের ভিডিও শেয়ার করবো। আর এখানে দেখো আমার কিন্তু ঠাকুরের বাল্যভোগ হয়ে আমি কিন্তু প্রসাদ পেয়ে তারপর রান্নার জোগাড় করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি কিন্তু রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে দেখো সবার প্রথমে চাল। তো চালটাকে আমি সবার প্রথমে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একদম শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি। তোমরা মনে হবে যে আধোয়া, কিন্তু না, এটাকে আমি ধুয়ে নিয়েছি। কি রান্না করবো সেটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো পুষ্পান্ন করব, তো তার জন্য দেখো এখানেও সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে মটরশুঁটি আছে, এখানে কাজু বাদাম, তারপরে লবঙ্গ, দারচিনি, জিরা, শুকনো লঙ্কা। তো চলো সবার প্রথমে আগে চালটাকে মেখে নেব। সবার প্রথমে লবণটা আন্দাজ করে দিয়ে নেব। তো লবণের মাপটা তোমাদেরকে আর বলতে পারবো না, চালটা আন্দাজ করে তোমরা লবণটা দেবে। আমি এখানে যত সামান্য পরিমাণে আমার যতটুকুন প্রয়োজন ততটুকুন লবণ দিয়ে নিলাম।
এবার চালের মধ্যে সবার প্রথমে দেব কড়াইশুঁটি। এই শীতের সময় না পুষ্পান্ন করে মজা আছে, কারণ অনেক কিছু দেওয়া যায়, সবজি টবজি থাকে, কড়াইশুঁটি থাকে, ভালো লাগে। এবার দিয়ে নেব কাজুগুলো। আর দেখো এখানে একটু আমি আদা কুচি করে রাখছি, তোমরা দেখতে পাবে না, এই দেখো আদা কুচি, তো আদা কুচিটাও দিয়ে নেব। সামান্য একটু এলাচ দিয়ে নেব। আর লং একটু দেব, 2-4টে গোলমরিচ দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগে। তারপর একটু দারচিনি, লবণ তো দিয়েছি। তো চলো এবার সবার প্রথমে এর মধ্যে দিয়ে নেব চিনি। তো চিনির জন্য লাগবে চামচ, চামচ কোথায়, এই যে চামচ। চিনিটাকে এনে আর ঢালা হয়নি কৌটোর মধ্যে। চামচ আর একটু দেবো মিষ্টিটা হওয়ার জন্য। এবার দেব হলুদ। আর এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের ঘি। ঘি না দিলে পুষ্পান্ন হবে না। এটা আমাদের এক ভক্তের বানানো ঘি, বাড়ির ঘি, তো বাড়ির ঘিটাই দিয়ে নিচ্ছি। ঘিটা জমে গেছে, মাখলে পরে ঠিক হয়ে যাবে। তো এখন তোমরা পুষ্পান্নটা দুভাবেই করতে পারো, প্রেশার কুকার দিয়েও করতে পারো আর কড়াইতে দিয়েই করতে পারো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কিভাবে করব আমি বুঝে পাচ্ছি না, আজকে প্রচণ্ড বেলা হয়েছে সব কিছু করতে। পুষ্পান্ন করাটা ব্যাপার না কোনো, তো চলো কড়াইতেই করব ভাবছি। আর দেখো এটাকে কিভাবে মাখতে হবে, দেখো এইভাবে মেখে নেবে, এটা বেশ সুন্দর কালারও চলে আসবে মাখতে মাখতে। বাস মাখা হয়ে গেছে, চালটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তো চলো সবার প্রথমে পুষ্পান্নটা করে নিই। আর তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের মানে চাল যদি 2 কাপ নাও তাহলে হচ্ছে 4 কাপ তোমাদের জল দিতে হবে, মানে চাল যা তার ডবল জল। তো আমিও সেটাই করছি। জলটা সবার প্রথমে গরম বসিয়ে দেবো, তার আগে হাতটাকে ধুয়ে নিই, দাঁড়াও। পুষ্পান্ন করা কোনো বড় ব্যাপার নয়, যদি একবার জেনে যাও, যারা পারো না তারাও করতে পারবে, একদম ঝরঝরা খুব সুন্দর হয় যে কোনো চালেই। তো আমি একটু বাদাম নিয়েছিলাম, তো এই বাদামটাকে আমি সবার প্রথমে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেব, এটা হালকা ভেজে তারপর কিন্তু হচ্ছে মানে পুষ্পান্নের মধ্যে দেব। তো এই বাদামটা আমার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ করি না, কিন্তু যেহেতু কোনো এক ভক্ত যুগল কিশোরের সেবার জন্য দিয়ে গেছে, তো তার জন্যই কিন্তু যুগল কিশোরের সেবায় দেওয়া, আমার কথাটা বড় কথা নয়, আমি নিজের থেকে কিনি না। আর ওদিকে দেখো আমার জল কিন্তু ফুটে গেছে। তারপর যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেগুলো সব কিছুকেই কিন্তু আমি ফোড়নের মধ্যে দিয়ে নিলাম, দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম, সেন্টটা ভালো আসে। আর এই যে কাপে করে আমি চাল নিয়েছিলাম, তো এই কাপে করেই আমি হচ্ছে আবার জলটা মেপে নিচ্ছি।
তো যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম সেখানে আমি 4 কাপ জল নিয়ে নিলাম। আর চালটা কিন্তু বেশ সুন্দর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে একটু ফুটে উঠলে পরেই কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করে ঢাকা দেবো, ঢাকা দিয়ে তো নাড়াচাড়া করা যায় না, আমি যে কি বলছি আমি নিজেও জানি না। আর ঢাকা দেওয়ার আগে যেটা করব, যে বাদামগুলো নিয়েছিলাম বাদামগুলোকে সবার প্রথমে ভালো করে মানে ডলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর সবসময় তোমাদেরকে একটা কথা বলি, ভোগের রান্নায় কোনো সময় কিন্তু ফু দিয়ে তোমরা কোনো কাজ করবে না। দেখলেই পুষ্পান্ন বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। তো রান্নাবাড়ি হোক। আর একটা জিনিস করব, সেটার জন্য সবজিও আমানি করে রেখেছি। তো এটা করব হচ্ছে তোমার বিনসের দিয়ে পোস্ত দিয়ে করব। তো পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই কড়াইটা খালি হলে পরে এই কড়াইটাতেই করব। আরেকটা কড়াই আছে কিন্তু ওটাতে করব না, এটাতেই করব। এটা খালি হয়ে যাক তারপরে করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী ভগবানের অসুই হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো বলেছিলাম যে ওই কড়াইটা খালি হলে পরেই করব, তারপর চিন্তা করলাম না যুগল কিশোরের সেবায় অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এই কড়াইটা বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু যুগল কিশোরের জন্য আমি এখন তোমার করে নেব, বিনস পোস্তটা করে নেব। তো বিনস দিয়ে পোস্ত দিয়ে যারা প্রসাদ পাওনি তারা একবার করে দেখতেই পারো, বেশ দারুণ সুস্বাদু লাগে। আর তোমরা মশলার মধ্যে খালি শুধু পোস্ত দেবে না, পোস্তর সাথে 2টো কাজু আর একটা টমেটো, একটু যদি মানে একটা টমেটোর 4 ভাগ করে 1 ভাগ যদি তুমি একটু বেটে দাও তাহলে কিন্তু বেশ জিনিসটা সুন্দর গ্রেভি হয়। যদি একটু সামান্য মগজ থাকে মগজ দিতে পারো, কিন্তু মগজটা না দেওয়াই ভালো। তো যাই হোক, আর এর মধ্যে তোমরা ফোড়ন দেবে হচ্ছে কালো জিরা, তার সাথে দেবে শুকনো লঙ্কা, আর তারপর কিন্তু বিনসগুলোকে ছেড়ে দেবে। তো আমি দেখো ওখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর কিন্তু গায়ের তেলগুলো ছিটকাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে আমার অ্যাফরনটা কোথায়, অ্যাফরনটা ধুয়ে দিয়েছিলাম আর আমার মনেই নেই অ্যাফরনটা পরার কথা। পরে তাড়াহুড়ো করে অ্যাফরনটা নিয়ে এসে কোনো মতে বেঁধে নিলাম যাতে গায়ে দাগ না ভরে, কারণ তেল হলুদ ছিটলে পরে তো তোমরা জানোই যে গায়ে দাগ ভরে যায়। তো আর ওইখানে যে পোস্ত বাটাটা ছিল সেই পোস্ত বাটাটা অনেকটাই গ্রেভিটা বেশি ছিল, তো তার জন্য একটু জল দিয়ে আরেকবার গুলিয়ে নিলাম। আর বিনসের মধ্যে ভাজার সময় লবণ দেবে, বেশ সুন্দর মজেও যায় আর ভাজাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে হয়। আর এখানে দেখো আমার পুষ্পান্ন কী সুন্দর ঝরঝরা হয়ে গেছে। পুষ্পান্ন ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখলাম পুষ্পান্ন করা কমপ্লিট। তো যাই হোক চলো, পুষ্পান্ন হয়ে গেছে আর বিনসটা ভাজা হয়ে তারপর কিন্তু মশলাটা দিলে পরেই বিনস পোস্তটাও কমপ্লিট হয়ে গেলে পরে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো। তোমরা জানোই আমি বেশি কিছু করি না যুগল কিশোরের সেবার জন্য, সামান্য যতটুকুন পারি অল্প করেই যুগল কিশোরের সেবায় যা পারি তাই করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে পুষ্পান্ন তো আমার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদের সাথে পুষ্পান্ন রেসিপিও শেয়ার করলাম। তো যারা পুষ্পান্ন এখনও করতে পারো না বা ভাবো যে চাল দলা আটকিয়ে যায় বা আঠা হয়ে যায়, কোনো কিচ্ছু হবে না, একদম চাল ঝরঝরা হয়ে যাবে। শীতের দিনে তো আরও ঝরঝরা হয়, মানে যদি তোমরা সঠিকভাবে একটুখানি মেজারমেন্টগুলো সব কিছু ফলো করে করতে পারো কোনো প্রবলেম হবে না। তো চলো, এখানে আমার বিনস তো প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে দেখাই। তো এইখানে দেখো আমার বিনস কত সুন্দর লবণ দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ছোটো কড়াইয়ের মধ্যেই আমি বিনস পোস্তটা করছি। আর অল্প একটু বিনস, তো বেশি বিনস না জন্য অল্প একটু বিনসের জন্য ছোটো কড়াইটাই নিলাম। তো ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো মশলাগুলো। তো মশলাগুলো দিয়ে নিলে পরে কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো মশলাটা দিয়ে নিলাম, যে পোস্ত কাজু তারপর হচ্ছে একটু হালকা করে টমেটো বেটে রাখছিলাম সেটা দিয়ে নিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে 4 ভাগের মানে মানে গোটাটা আমান্নি করবার পর 1 ভাগ টমেটো দিতে, আর যেটা বাঁচবে সেটাও তোমরা এই সবজির মধ্যে দিয়ে দিতে পারো। গোটা গোটা অবস্থায় প্রসাদ পাবে পোস্তর সঙ্গে, বেশ কিন্তু ভালো লাগে। যুগল কিশোরও কিন্তু প্রসাদ পেয়ে বেশ আনন্দ পাবে। আর এইখানে দেখো পোস্ত দিয়ে আমার ফুটে ওঠা কমপ্লিট, আমি চেক করেও নিয়েছিলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো সিদ্ধ হয়ে গেলে পরে তোমরা শেষে সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করে নিতে পারো। সর্ষের তেল দিলে পরে কিন্তু পোস্তর স্বাদটা আরও অনেকটাই বেরিয়ে যায়। তো যাই হোক চলো, আমার মোটামুটি রান্না তো শেষ। এবার কি করব, এবার রান্না হয়ে গেলে পরে কিন্তু ঠাকুরের পারস করে ঠাকুরকে কিন্তু ভোগ দিতে হবে। তো চলো, কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর এখানে দেখো আমি পরে পাঁপড় ভেজে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম। তো তোমরা দেখলে যুগল কিশোরের তো ভোগ রাগ হয়ে গেছে, তোমাদেরকে বললাম।
আর দেখো আমি যুগল কিশোরকে কম্বলের তলায় দিয়েছি এখন, একটু প্রসাদ পাওয়ার পর ঠান্ডা লাগছে, আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি এখন দুপুরবেলা বিশ্রাম করব একটু, তারপর হরিনামাদি বাকি আছে সেগুলোও ছাড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অনেক বড় ভিডিও হয়ে গেলে তো তোমরা দেখতে চাও না, তাও কেটে ছুটে ছোটো করে দিয়েছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে আমার চ্যানেলটা অবশ্যই একটু শেয়ার করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা যাক এবার থেকে কত তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। একটা মনে মনে চ্যালেঞ্জ নিয়েছি, সেটা তোমাদের এই ভিডিওতে বলবো না। যদি সেই কাজটা করতে পারি তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো সেটা দেখার জন্য, সেটা শোনার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে চ্যানেলের। আর সঙ্গে থাকো, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যামারি। দেখো আমার কিশোরীজি।